আমাদের কুকিজ অ্যাকাউন্ট লগইন করার ক্ষেত্রে আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে কুকিজটাকে আমাদের কপি করতে হবে। কুকিজটা কপি করে আমরা যে ব্রাউজারে আমরা আইপি সেটআপ যে ব্রাউজারে করেছি, ওই ব্রাউজারে হচ্ছে যখন আমরা অ্যাকাউন্টটা লগইন করব তখন হচ্ছে এখানে কুকিজ যে একটা এক্সটেনশন আছে, আমাদের হচ্ছে কুকিজ এক্সটেনশনটাকে এড করতে হবে। যেমন কুকিজ এক্সটেনশনটা আমরা যদি নিউ ট্যাব নিয়ে কুকি এডিটর লিখে সার্চ করি, তাহলে মনে করেন আমাদের কুকি এডিটরটা আসবে। যেমন CWO কুকি এডিটরে আসলে একটা আমার আইপিটা অনেক স্লো, কারণ এরকম দেখাচ্ছে। যে কুকি এডিটর ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে এই এক্সটেনশনটা যদি আমরা অ্যাড করে নেই, তাহলে হচ্ছে আমাদের যে এক্সটেনশনটা অ্যাড হবে। তো এক্সটেনশনটা অ্যাড হলে আমাদের এক্সটেনশনে করণীয় হচ্ছে এই যে এখানে যে ইম্পোর্ট নামে একটা আইকন আছে, ইম্পোর্টে করতে হবে এবং এখানে কুকিজটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে ইনপুট করতে হবে। ইনপুট করে যখন এখানে দেখা যাবে যে আমাদের কুকিজটা ইনপুট হয়ে গেছে, অ্যাকাউন্টের কুকিজ ইনপুট হওয়ার পরে আমাদের হচ্ছে অ্যাকাউন্টে পেজটাকে রিলোড দিতে হবে। যখন আমরা যদি রিলোড দিই দেখা যাবে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে অলরেডি। আর মাঝে মাঝে এখানে একটু প্রবলেম করে, মানে প্রবলেমটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টে করা ওই মেলের পাসওয়ার্ডটা এখানে চাই, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা। তো আমরা যদি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি আমরা এখানে দিয়ে দেই, তাহলে আমাদের লগ ইন নেবে। মাঝে মাঝে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চায়, যেমন আমরা এখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাই নাই, এখানে মাঝে মাঝে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাই। এই হচ্ছে আমাদের একটা কুকিজ অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবো। এখানে রিমুভ টু ক্রোম আছে, এখানে অ্যাড টু ক্রোম থাকবে। এখান থেকে আমরা এই কুকিজ এডিটর আপনার আইকনটা দেখে নেবেন। এটা দেখে আপনারা যদি কুকিজ এডিটরটা এখানে অ্যাড করে নেন, তাহলে আপনি এখানে যে কোনো কুকিজের অ্যাকাউন্ট আপনার লগ ইন করতে পারবেন।